كانوا قليلا من الليل ما يهجعون। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি অর্জন করেছেন অসাধারণ এই সাফল্য, যা বাংলাদেশের জন্য গর্বের নতুন মাইলফলক। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৬ থেকে ১০ ডিসেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। أموالهم حق للسائل والمحروم। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় মিশরের পাশাপাশি বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাপূর্ণ এই আয়োজনে সকলকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট পড়েছেন ১৪ বছর বয়সী বাংলাদেশের হাফেজ আনাস। প্রথম স্থান অর্জন করায় আনাসকে ৬ লাখ মিশরীয় পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা এবং সনদপত্র দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মিশরের প্রশাসনিক রাজধানী নিউ কায়রোর আল কেবির মসজিদে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ৮টি শাখায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৭০টি দেশের অংশগ্রহণ ছিল। বিভিন্ন শাখায় মোট ২৬ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত এবং বিশ্ববরেণ্য বহু আলেম ওলামা। এর আগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হাফেজ আনাস বিন আতিককে গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের বিচারকদের মাধ্যমে নির্বাচিত করা হয়। তার আগে সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিলেন হাফেজ আনাস। আনাস বিন আতিক ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং ব্রাহ্মণবাড়িয়ার আতিকুর রহমান ও নাসিমা রহমান দম্পতির সন্তান।